বাবু, শুনছেন? কোমরে এত চোট পেলাম না যে নড়াচড়া বন্ধ। এদিকে রবীন্দ্র জয়ন্তী তো কাছেই। আপনি একটা স্ক্রিপ্ট লিখে দেন না প্লিজ নির্মল বাবু, প্লিজ। কোমরের সাথে স্ক্রিপ্ট লেখার কি সম্পর্ক? আরে হাত তো ঠিক আছে রে বাবা। কি উত্তণ্ড মাত্তণ্ড পাগল রে বাবা। হ্যাঁ ম্যাডাম, কি বিষয়? নির্মল বাবু, রবীন্দ্রনাথ আমার বড্ড কাছের। আমি চাই আপনি ওনার ধর্ম নিয়ে কিছু লিখুন প্লিজ। বয়স বাড়লেও ধর্মে ওনার মতি নেই। সাধু সন্ন্যাসীদের চরিত্র নিয়ে উনি প্রশ্ন তোলেন, আর এখন আবার ধর্মের স্ক্রিপ্ট। আসলে উনি প্রেম ছাড়া কিছুই বোঝেন না। উনি কোনো স্বাভাবিক সম্পর্কেও প্রেম খুঁজে বেড়ান। হ্যালো, শুনতে পাচ্ছেন নির্মল বাবু? হ্যালো। ওই হাঁটুর বয়সী ছেলেটার প্রতি প্রেম যেন ওনার উতলে উঠছে। ন্যাকামি দেখলে বাঁচি না। বলি, নিজের কি কোনো ড্রেস সেন্স আছে? ধর্মীয় স্থানে কি পোশাক পরে যেতে হয় সেই কাণ্ডজ্ঞানটুকু তার আছে? তার আবার রবীন্দ্রনাথ নিয়ে গলা ফাটানোর শখ হয়েছে। তা এই দেখলে লোকে হাসবে না তো কি? নির্মল বাবু, আমার ইচ্ছা আপনি একটু অন্য রকম করে লিখুন। অন্যরকম মানে আবার কি? রোদ, ঝড়, জল, বৃষ্টি সবেতে ছুটে ছুটে প্রবীর বাবুর কাছে চলে যাওয়া। তা বলি, তোর বউ মাধুরী কোনো সম্মান কি উনি রেখেছেন যে তুই তার হয়ে স্ক্রিপ্ট লিখছিস? দিদি ভাই, ভদ্রতাটা না আমার রক্তে, আর উনার স্বভাবের জন্যই আজ উনার পাশে কেউ নেই। এখন আমার ওনাকে দেখলে করুণাই হয়। হ্যালো, কে ভাবছেন নির্মল বাবু? না না ম্যাডাম, ভাবছি না। বলছি নির্মল বাবু আপনার স্ক্রিপ্টটা লিখে দেবেন, ঠিক আছে? ধন্যবাদ নির্মল বাবু। আপনি না থাকলে কি যে হতো। রাখি তাহলে, ভালো থাকবেন। করুণা করতে গিয়ে শেষে নিজের বিপদ ডেকে আনবি। তোদের এই অতিরিক্ত ভদ্রতাই ওনাকে মাথায় চড়িয়ে দিয়েছে। উনার ধর্ম উনার কাছে দিদি ভাই, আমার রবীন্দ্রনাথ আমার কাছেই। এই ধরনের মানুষের থেকে দূরে থাকাই ভালো। যদিও সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে যদি কোনো মিল থেকে থাকে তা নিতান্তই কাকতালীয়।